হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াফদুল্লাহি সালাসা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর মেহমান। কোনো রাজা বাদশাহ বা কোনো ভিআইপি ব্যক্তির দরবারে যদি কারো প্রতিনিধি হয়ে আসেন অথবা মেহমান হয়ে আসেন, তাকে বলা হয় ওয়াফদুন। আমরা মনে করি কোনো প্রধানমন্ত্রীর দরবারে বা কোনো প্রেসিডেন্টের দরবারে যদি কেউ অতিথি হয়, আমরা মনে মনে চিন্তা করব, কি ভিআইপি ব্যক্তি, প্রধানমন্ত্রী তাকে দাওয়াত করেছেন, প্রেসিডেন্ট তাকে দাওয়াত করেছেন, অথবা কোনো সভা সমাবেশ, কোনো ওয়াজ মাহফিলের যিনি প্রধান অতিথি হন, প্রধান মেহমান হন, আমরা মনে মনে চিন্তা করি তিনি কত দামি ব্যক্তি, যার কারণে তাকে প্রধান মেহমান করা হয়েছে। আর দুনিয়ার এই সমস্ত মেহমান শুধু নাম, খ্যাতি, যশ, পরকালের জন্য কিছুই নেই। বিশ্বনবী বললেন, তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। যে ব্যক্তি আল্লাহর মেহমান হয়, সেই ব্যক্তির আখিরাত পরকালের আর কিসের চিন্তা থাকতে পারে। সেই তিন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার ওয়ান আল গাজী, অর্থাৎ ধর্মযুদ্ধে, ইসলামের যুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিধর্মীদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে যে লড়াই হয়, সংগ্রাম হয়, সেই সংগ্রামটা সশস্ত্র সংগ্রাম। সেই সংগ্রাম বা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেন তাদের মর্যাদা ভিন্ন। আজকে আলোচনা, যিনি যুদ্ধে জয়লাভ করে ফিরে আসেন গাজী, বিশ্ব নবী বললেন সেই গাজী হচ্ছে আল্লাহর মেহমান। দুই নম্বর মেহমান হচ্ছেন ওয়াল হাজ্জ, এবং সেই হাজি যার উপরে হজ ফরজ হয়েছে, ফরজ দায়িত্ব পালনের জন্য, লোক দেখানোর জন্য নয়, হাজি খেতাবের জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি করার জন্য যে ব্যক্তি হজ করে, সে হাজি হচ্ছে আল্লাহর মেহমান। তিন নম্বর আল্লাহর মেহমান হচ্ছে, নবীজি বললেন ওয়াল মুতামির, এবং সেই ওমরা আদায়কারী, যিনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য, সওয়াবের আশায় ওমরা পালন করে। গাজী, হাজি এবং ওমরা আদায়কারী, এই তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। যে ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার আখিরাত পরকালের আর কিসের চিন্তা।